বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার অত্যাচার, বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের পরে প্রকাশ্যে এলো নতুন ভিডিও। ঢাকার উত্তরায় খুনের উদ্দেশ্যে ইসকন সদস্যের উপর হামলা। এক্স হ্যান্ডেলে চাঞ্চল্যকর ভিডিও পোস্ট সেভ বাংলাদেশে হিন্দুসের। বাংলাদেশে হিন্দু নিপীড়নের প্রতিবাদে পথে বাঙালি হিন্দু সুরক্ষা সমিতি নামে একটি সংগঠনের। এদিন বাংলাদেশে লাগাতার হিন্দু নিপীড়ন পেট্রোপোলের পর এবার ঘোজা ডাঙ্গাতেও বিক্ষোভ শুভেন্দু অধিকারীর। বাংলাদেশকে ফের হুঁশিয়ারি রাজ্যের বিরোধী দলনেতার। শুভেন্দু বলেন, বাংলাদেশের উপর আমরা নির্ভর করি না, আমাদের উপর বাংলাদেশ নির্ভর করে। হাসি মারাই 40টি যুদ্ধ বিমান রাখা আছে, 2টি পাঠিয়ে দিলে কাজ হয়ে যাবে। আমরা বিদ্যুৎ না পাঠালে বাংলাদেশ অন্ধকার হয়ে যাবে। কিভাবে শায়েস্তা করতে হয় আমরা জানি। আমাদের প্রধানমন্ত্রী 370 ধারা উপড়ে ফেলে কাশ্মীরে ভারতের ঝান্ডা উড়িয়েছেন। 500 বছরের অযোধ্যা বিবাদ মিটিয়ে রাম মন্দির তৈরি করেছেন। চীনের সঙ্গে সামরিক শক্তিতে পাল্লা দেওয়ার ক্ষমতা ভারতের আছে। বড় বড় আওয়াজ বন্ধ করতে আমরা জানি। 71 সালে 17,000 ভারতীয় সেনা আত্মবলিদান দিয়ে বাংলাদেশের জন্ম দিয়েছেন। ট্রেলার দেখালাম, বাংলাদেশ না সুধরিলে এবার পুরো সিনেমা দেখবো। বাংলাদেশে হিন্দুদের রক্ষার এবার রাষ্ট্রসংঘের সহায়তা চাইল বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোট। সেই সঙ্গে জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি করে বিশ্ব মানবাধিকার দিবসের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে আজ বাংলাদেশ সহ সারা পৃথিবীর হিন্দুদের মুখে কালো কাপড় বেঁধে এবং চিন্ময় দাসের মুক্তির প্ল্যাকার্ডের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অনুরোধ জানিয়েছেন জোট। সোমবার সন্ধ্যায় জোটের পক্ষ থেকে এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। আজ ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্টের পাশাপাশি বুধবার প্রার্থনার দিনক্ষণ নির্ধারণ করা হয়। বুধবার গীতা জয়ন্তী উপলক্ষে প্রতিটি মন্দিরে চিন্ময় দাসের মুক্তি কামনায় গীতা পাঠ করার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। বলছে বিধানসভার অভ্যন্তরে না দখল করতে এলে ওনার কি, ওনার সিভিক ভলেন্টিয়ার্স আছে, ওনার তো এগুলো ভাবার কোনো ব্যাপার নেই। কারণ উনি বুঝেছেন যে বাংলাদেশের এই অত্যাচারের পরে এপারে থাকা বাঙালি হিন্দু সহ যারা মুখ খুলতেন না, সমাজের সেই ধরনের মানুষজন, প্রত্যেকটা মিডিয়া হাউস, যে মিডিয়া হাউসদের মধ্যে অনেকেই সেকুলারিজমের নামে হিন্দু অত্যাচারের কথা এতদিন দেখাতেন না, তারাও বাধ্য হয়েছে যে ব্যাপক জনমত তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই একটি বাক্য বলে তিনি সামগ্রিকভাবে যে আবহাওয়াটা তৈরি হয়েছে সেই আবহাওয়া থেকে নিজের ইমেজ বিল্ড আপ করতে চাইছেন। তার কারণ তার দলের সিদ্দিকুল্লাহ চৌধুরী মোহাম্মদ ইউনুসকে সমর্থন করছেন। মুখ্যমন্ত্রী যদি সত্যিকারে বাংলাদেশের হিন্দুদের উপরে, জনজাতিদের উপর অত্যাচার, বুদ্ধিস্টদের উপর অত্যাচার বন্ধ করতে চান, প্রথমেই সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মন্ত্রিসভা থেকে ছেঁটে ফেলুন। কারণ সিদ্দিকুল্লাহ চৌধুরী কোনো ব্যক্তি নন, তিনি রাজ্য মন্ত্রিসভার একজন সদস্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহকর্মী। সিএম অ্যাসেম্বলিতে বলছে ললিপপ না কি খাবো না কি করব না, তা তিনি তার তো সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ছেঁটে ফেলুন না, যিনি মোহাম্মদ ইউনুসকে সরাসরি সমর্থন করছেন। এই মুখ্যমন্ত্রী এই বিধানসভাতে বিএসএফের বিরুদ্ধে রেজুলেশন এনেছেন 185-এ, যে বিএসএফ প্রথম যদি আমাদের আক্রমণ হয় বাংলাদেশের ওদিক থেকে, প্রথম কার সঙ্গে দেখা হবে? বাংলাদেশের এক্সট্রিমিস্ট ফোর্স বলুন, তালিবানরা বলুন, হেফাজত বলুন, জামাতের লোক বলুন, অথবা বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রথম দেখা হবে বিএসএফ এর সঙ্গে। আপনি বিএসএফ কে রেপিস্ট বলেছেন, বিধানসভায় রেজুলেশন এনেছেন। আপনি আর্মির ক্রেডিট অস্বীকার করেন। আপনি যখন অবন্তিপুরার পরে পাকিস্তানের ভিতরে এয়ারফোর্স স্ট্রাইক করেছিল, আপনি নবান্নর গেটে দাঁড়িয়ে বলেছিলেন ভিতরে ঢুকে যে মেরেছে তার প্রমাণ করতে। আর্মি যখন তার রুটিন অনুযায়ী সেতুর উপর দিয়ে গাড়ির কাউন্ট করছিলেন, তাদের রুটিন ওয়ার্কের মধ্যে পড়ে, আপনি সারা রাত্রি নবান্ন থেকে বলছিলেন যে আমার রাজ্যে আর্মি ঢুকিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার।
অর্থাৎ আপনার এই ধরনের মানসিকতা দ্বিচারিতা সবাই জানে। আপনি কাউকে না জানিয়ে হঠাৎ করে বিধানসভায় উদয় হয়েছেন, কোনো মিনিটসে ছিল না। স্পিকার দলদাস আপনার সঙ্গে সেটিং আছে, থাকা স্বাভাবিক, কারণ তিনি দলের কি কর্মসমিতি হয়েছে, গরুর গাড়ির আবার হেডলাইট, তার মেম্বার হয়েছেন। হঠাৎ করে 5-7 মিনিটের বক্তব্য, এবং বিধানসভায় বক্তব্য পার্সোনাল ফেসবুকে পোস্ট করা যায় না, অধ্যক্ষের ব্যবস্থাপনায় লাইভ হয়।